হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সবাইকে গভর্নমেন্ট জব নিয়ে কিছু কথা আমি বলতে চাই। অ্যাকচুয়ালি টুডে ইজ ডিফিকাল্ট, টুমরো ইজ মাচ মোর ডিফিকাল্ট। সো সবাইকে অনেক পরিশ্রম করতে হবে, এটাই স্বাভাবিক। অনেকের কাছ থেকেই শুনেছি, অনেক মোটিভেশনই শুনেছি, বাট বাস্তবতা অনেক কঠিন। বাস্তবতা অনেক কঠিন, এটা আপনি যখন বাস্তবে কোনো কিছু করবেন তখনই বুঝতে পারবেন। অনেকে বলেছে যে ভাই গভর্নমেন্ট জব হবে না, মামা খালু আদার্স কেউ না থাকলে গভর্নমেন্ট জব হয় না। আরও যে কত কথা মানুষ বলে, মানে বলার শেষ নাই। সো আমি আমার 3-4 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, 3-4 বছর গভর্নমেন্ট জবের জন্য একসঙ্গে যারা প্রিপারেশন নিয়েছি, অনেকেরই চাকরি হয়ে গেছে, অনেকে আছে চাকরি করছে, অনেকে আছে জয়েন করবে, চাকরির অ্যাপয়েন্টমেন্ট কার্ড পেয়েছে। সো নিজের দেখা জিনিসগুলা নিজের যে দেখার যে জিনিসগুলা, এগুলা থেকে জেনেছি, শিখেছি যে গভর্নমেন্ট জব এমনিতেও হয়। সো আপনাকে আগে নিজেকে জাস্টিফাই করতে হবে যে একটা গভর্নমেন্ট জবে এক্সামে আপনি কতটুকু এলিজেবল। সো আপনি একটা এক্সামে কতটুকু সেখানে আপনার নিজের দক্ষতাটাকে কাজে লাগিয়ে কোশ্চেন অ্যান্সারগুলোর উত্তর দিতে পেরেছেন। সো আমি যখন থেকে গভর্নমেন্ট জবে ট্রাই করি, দেখেছি প্রথম যখন পরীক্ষা দিতে যেতাম, আই ডোন্ট নো, আমি জানতাম না কোশ্চেন সম্পর্কে, কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে। অ্যাকচুয়ালি গভর্নমেন্ট জবের পরীক্ষাতে কী কী আসবে, কোন টাইপের প্রশ্ন আসবে, এটা অ্যাকচুয়ালি আমরা কিন্তু জানতাম না। আমি কিন্তু জানতাম না, বিশেষ করে আমার ক্ষেত্রে আমি জানতাম না, বাট আমার ফ্রেন্ডরাও এরকমই ছিল, ওদের ক্ষেত্রেও একই সিস্টেম ছিল, ওরাও জানতো না। সো আমার বন্ধু অনেক পড়েছে, সবসময় পড়তো, দেখেছি অনেক চেষ্টা করতো, অল টাইমই চেষ্টা করতো, বেশি সময় ধরে পড়ার চেষ্টা করতো, বেশি সময় ম্যাথ করতো, ইংলিশ পড়তো। সো ও এখন জবও পেয়ে গেছে, ও এখন জবও করছে, বাট জব আসলে লবিং ছাড়াও হয়। আপনাকে এলিজিবল হতে হবে, আপনাকে দক্ষ হইতে হবে, আপনাকে কোশ্চেন সম্পর্কে জানতে হবে, কোশ্চেনের উত্তরগুলো আপনাকে ঠিকঠাক দিতে হবে। সো তাহলেই না আপনি জব পাবেন, তার আগে কিন্তু জব পাওয়ার কোনো অপরচুনিটি নাই বা অপরচুনিটি থাকবে না। সো এই জন্য বলতেছি যে আসলে জব, গভর্নমেন্ট জব এমনিতে হয় না, বিষয়টা তা না, এমনিতে হয়। আপনি যদি ভালো করে লেখাপড়া করেন এবং
পরীক্ষায় কি কি আসে, আপনি যদি বিগত বছরগুলোর কোশ্চেন অ্যানালাইসিস করেন, সো অ্যানালাইজ করার পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আমাকে কি পড়তে হবে আর কি পড়া প্রয়োজন। সো এইভাবে 1-2 বছর পড়তে থাকেন, দেখবেন আপনার জব হবে। ঠিক আছে? আর বিষয়টা হচ্ছে জব তো সবাই পাবে না, যারাই পাবে, যারা হচ্ছে কনসেন্টলি সিলেবাস অনুযায়ী লেখাপড়া করবে। তাই বলবো, আমার দেখা বাস্তব অভিজ্ঞতা, আমার যে অনেক বন্ধু ওরা জব পেয়েছে, ওরা জব করছে, দ্যাটস কোনো লবিং নাই এখানে, লবিং ছাড়াই জব পেয়েছে। অনেকে আছে যে বলে যে লবিং ছাড়া জব হয় না, এটা একদমই ভুল ধারণা। এই ধারণাটা মাথা থেকে ঝেড়ে ফেলুন এবং কন্টিনিউয়াস লেখাপড়া করুন, জব আপনি পাবেন। সো জন্য আমি বলতে চাই সবাইকে যে গভর্নমেন্ট জবের জন্য আপনারা ট্রাই করেন। বাংলাদেশ বিসিএস সিভিল সার্ভিস, বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিস বেস্ট জব বাংলাদেশে। সবচেয়ে বড় যে জব সেটা সিভিল সার্ভিসের মাধ্যমেই নেওয়া হয়। এখান থেকে ক্যাডার, নন ক্যাডার সিলেক্ট করা হয়, কন্টিনিউয়াস পরীক্ষা চলে। সে কয়েকদিন আগে 46 বিসিএসের পিলি হয়েছে, পিলির রেজাল্ট দিয়েছে। যারা লেখাপড়া করছে অনেকেই রিটেনে টিকছে। সো এই জন্য আমি বলবো যে আপনারা লেখাপড়া করেন, এক সময় না এক সময় টিকবেন এবং আপনাদের গভর্নমেন্ট জব হবে, বাট লেখাপড়া করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। সবাই মনোযোগ দিয়ে লেখাপড়া করেন, আপনার চাকরি হবে।